সুফিয়ার কোনো কিছু ভালো লাগছে না। কোথায় গিয়েছে তার স্বামী আকবর হোসেন? অস্থির লাগছে মনটা। এমন তো কোনো দিন করে না আকবর হোসেন। হঠাৎ করে এই বয়সে ভীমরতি ধরল নাকি? ছেলে অনেক ফোন করেছে বিদেশ থেকে। ওপাশ থেকে হ্যালো বলতেই সোফিয়া কেঁদে ফেললেন। বললেন, বাবারে, তোর আব্বাকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় জানি গিয়েছে। অনেক বলল, তুমি বান্দরবান যাও, বাবার একটা খুব প্রিয় জায়গা বান্দরবান, বাবা সেখানে আছে। তুই জানলি কেমন করে? অনেক বলল, আমার মন বলছে বাবা সেখানে আছে। গত রাতে স্বপ্ন দেখেছি বাবা বান্দরবনের একটা হোটেলে ছাপড়া চায়ের দোকানের পাশে বেঞ্চে বসে চা খাচ্ছে। তাই নাকি? তাহলে আমি বান্দরবান যাই, কি বলিস? অবশ্যই যাবে। তুমি চলে যাও, আর দেরি করো না, সেখানে তাকে খুঁজে পাবে। এই বলে ছেলে ফোন রেখে দিল। সোফিয়া আর দেরি করল না, চটপট তৈরি হয়ে নিল। তারপর রওনা করল বান্দরবানের উদ্দেশ্যে। হঠাৎ করে সোফিয়ার মনে হলো, ওর স্বামী কী এমন কাজে গেছে সেখানে? তাকে না বলে যাওয়ার কারণ কি? নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? ঠিক আছে, ওর স্বামী যা চায় তাই হতে দিবে সোফিয়া, বাধা দিবে না। নীলার কথা আকবর হোসেন বলেছিল বিয়ের কিছুদিন পর সুফিয়াকে। সুফিয়া মেনে নিয়েছিল, বলেছিল এরকম ঘটনা মানুষের জীবনে ঘটেই থাকে, আমি কিছু মনে করিনি। এই কথাটাতে আকবর হোসেন অনেক খুশি হয়েছিল। সুফিয়াকে প্রবলভাবে আঁকড়ে ধরে বলেছিল, তুমি একটা ভালো মনের মেয়ে, আমি তোমাকে কোনোদিন ছাড়ব না। সুফিয়া জানে তার ভালোবাসার জোর আছে। তার স্বামী যদি উল্টো পথে চলে যায়, তাকে ফিরিয়ে আনতে পারবে সে। বাস যখন বান্দরবনে এসে পৌঁছালো, তখন ভোর হয়ে গেছে। সোফিয়া ধীরে ধীরে হাঁটতে লাগলো। ওর মনে হচ্ছে আশেপাশে যেন ওর স্বামী আছে। দূরে দেখলো একটা চায়ের দোকান, ছাপড়া মতো। সেখানে গেল সোফিয়া। চায়ের দোকানদার চা বানাচ্ছে। সুফিয়া বলল, আপনাদের এখানে ঢাকা থেকে কি কেউ এসেছে? লোকটি সরু চোখে তাকালো সুফিয়ার দিকে। বলল, হ্যাঁ এসেছে তো, আমাদের যে ছাপড়া হোটেলগুলো সেখানে তাকে রেখেছি। তাই নাকি? সুফিয়ার এখন অনেক ভালো লাগছে। হঠাৎ করে নাকে একটা অন্যরকম ফুলের গন্ধ ভেসে এলো। এ কোন ফুল? জংলি ফুলের গন্ধ এত সুন্দর হয়? সুফিয়া বলল, আপনি তো চা অনেক ভালো করে তৈরি করেন। লোকটি হাসছে। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল। আপনার স্বামীও কিন্তু এই চায়ের প্রশংসা করেছিল, ঠিক আপনার মতো করে। সুফিয়া বলল, আপনি আমার স্বামীকে দেখেছেন? দেখিনি মানে? সে তো আমার হোটেলে আছে। আর আপনি যে তার স্ত্রী, আমি বুঝতে পেরেছি। সুফিয়া বলল, কেমন করে বুঝেছেন? লোকটি হাসছে। বলল, আমার স্ত্রী নীলা আমাকে সব কথা খুলে বলেছিল। তার আকবর হোসেন নামে একজন প্রেমিক ছিল, তার সাথে বিয়ে হয়নি। তার স্ত্রীর নাম সুফিয়া। আপনার নাম সুফিয়া না? সুফিয়া হাসছে, এত হাসছে যে হাসতে হাসতে চা গড়িয়ে পড়ল তার কামিজে। লোকটি বলল, আরেক কাপ চা নিন। সুফিয়া বলল, দেখেন কি আশ্চর্য, আমরা দুজন ভুক্তভোগী একই রকম সমস্যায় আছি। লোকটি বলল, এটা কোনো সমস্যা না, সমস্যার পেছনে থাকে সম্ভাবনা। আপনার স্বামীর সাথে ভালোবাসার জোর আরও বেড়ে যাবে। সুফিয়া চা খেয়ে চায়ের দাম যখন দিতে গেল, লোকটি বলল, ছি ছি, আমি আপনার চায়ের দাম নিব না, আপনি আমার গেস্ট, আসুন আমার সাথে। ছাপড়া দোকানটা আরেকজনের কাছে বুঝিয়ে দিয়ে লোকটি সুফিয়াকে নিয়ে চলল তার বাসার দিকে। বাসায় এসে সোফিয়া অবাক, তার স্বামী আকবর হোসেন বসে আছে। সুফিয়াকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল আকবর হোসেন। সুফিয়া বলল, তুমি আমার স্বামী, কতদিন আমাকে ছেড়ে থাকতে পারবে? চলো আজই বাসায় যাব। তারপর নীলা এলো সামনে, বলল, না, আজকে থাকতে হবে, আগামীকাল যাবেন। নীলার দিকে তাকিয়ে থাকলো সুফিয়া। বেশ মিষ্টি ধরনের মেয়েটি, অবশ্য মেয়ে বলা চলে না, মহিলা, কিন্তু এখনও তার মাধুর্যতা আছে। সুফিয়া বলল, আপনি খুব ভাগ্যবতী, আমার স্বামী আপনাকে একসময় ভালোবেসেছিল। নীলা বলল, ভাগ্যবতী আমি না, আপনি, কারণ
তাকে আপনি সারা জীবনের জন্য পেয়ে গেছেন। আমি ছিলাম কিছুদিনের সঙ্গী মাত্র। তারপর তুমুল হইচই করা হলো। পরের দিন সকালে রওনা করল আকবর হোসেন আর তার স্ত্রী সুফিয়া। বাসে বসে আকবর হোসেন হাতটা ধরলেন সুফিয়ার। বলল, এই হাত আর কোনো দিন ছাড়ব না। সুফিয়া বলল, জীবনে মাঝে মাঝে ঝড় আসে, সেই ঝড় মানুষ সামলায়। আমি জানি তুমি আমার, আর কারো না। অচেনা ফুলের গন্ধটা যেন আরও তীব্রভাবে নাকে লাগছে। সুফিয়া বলল, ফুলের গন্ধ পাচ্ছ? আকবর হোসেন বলল, এই ফুলের গন্ধ পাচ্ছি তোমার শরীর থেকে। আমি আমার লেখা ছোট গল্প অচেনা ফুলের গন্ধ পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।